ক্ষেত্রে 17 বছরে আপনাদের সাথে যারা রাজপথে ছিল তারা যাতে কোনোভাবে বাদ না পড়েন, তারা যাতে ডিপ্রাইভ না হন এবং স্বৈরাচারের কোনো দোসর যাতে এখানে ঢুকে না যায়। কারণ তারা কখনো যে আজকে এই দল কালকে সেই দল, তারা কখনো আপনাদের হবে না, আমাদের হবে না। তারা এখানে ঢুকবে, সমস্যা সৃষ্টি করবে, আবার চলে যাবে। তাই তাদের থেকে দূরে থাকতে হবে। আজকে বন্ধুগণ, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমাদের শতভাগ বিজয় এখনো হয়নি। আমাদের কথা ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার পরে আমাদের সংগ্রামের সমাপ্তি হবে। আমার নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে 31 দফা দিয়েছেন। আজকে নির্বাচনকে ঘুরানোর জন্য কখনো একটি সংস্কার, কখনো বিচার, কখনো এই পদ্ধতি সেই পদ্ধতি। কিন্তু আমরা বলতে চাই, একজন ভদ্রলোক কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আমরা সেই কথার উপরে আস্থা রেখে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সেটা আমরা বিশ্বাস করতে চাই। বিএনপি যদি মনে করে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, বিএনপি যদি রাস্তায় নামে, সেই নির্বাচন আজকাল ক্ষমতার কারণে। তাই বলবো, আমরা এখনো ধৈর্য সহকারে আছি। আমরা আস্থা রাখতে চাই সরকারের উপরে এখন পর্যন্ত যে হ্যাঁ ইলেকশন হবে। তাই আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে আগামী ইলেকশনে প্রতিটি ঘরে ঘরে যে 31 দফা, আমাদের ইলেকশন পরে এই দেশে আমরা কিভাবে ঘুরতে চাই, কিভাবে পরিবর্তন করতে চাই, আমাদের নেতা তারেক রহমান 31 দফা প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের পৌঁছে দিতে হবে এবং মানুষ যাতে বুঝতে পারে বিএনপি আসলে দেশের জন্য কি করবে। তাই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসার জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ।